নবী ইউনুস আলাইহিস সালাম ছিলেন বনী ইসরায়েল বংশীয় একজন বিখ্যাত নবী। তিনি নবী ঈসা আলাইহিস সালামের প্রায় ৮০০ বছর আগে জন্মগ্রহণ করেছিলেন। ইতিহাস থেকে জানা যায় তার পিতার নাম ছিল মাত্তা। হযরত ইউনুস আলাইহিস সালাম নিজের ধর্মপরায়ণতা, চারিত্রিক গুণে আল্লাহ তাআলার অনুগ্রহ লাভ করেছিলেন। আল্লাহ তাআলা তাকে নবী হিসেবে অভিষিক্ত করে নিনেভা নগরের অধিবাসীদের ধর্মপথ দেখাতে নির্দেশ দেন। মেসোপটেমিয়া, যা বর্তমানে ইরাক নামে পরিচিত, তার দক্ষিণ অংশে অ্যাসিরিয়া নামক একটি বড় রাজ্য ছিল। নিনেভা ছিল এই অ্যাসিরিয়ার রাজধানী ও সবচেয়ে বড় নগরী। অ্যাসিরীয় সভ্যতায় বাণিজ্যের কেন্দ্রবিন্দু নিনেভা পরিচিত ছিল নিনুয়া নামেও। নিনেভা সে সময়ে একটি বিখ্যাত ও সমৃদ্ধশালী নগরী রূপে বিশেষ প্রসিদ্ধি লাভ করেছিল। তৎকালীন আধুনিক নগর নিনেভায় শ্বেত পাথরে তৈরি বড় বড় দালান কোঠা ও রাজপথের দুদিকে সারি সারি ফল ও ফুল গাছের সমারোহ ছিল। দূরের ও কাছের দেশ থেকে লোকেরা এখানে ব্যবসা ও ভ্রমণের উদ্দেশ্যে ভিড় করত। রাজপথ লোকের কলকুঞ্জনে মুখরিত হয়ে থাকত। শিল্পকলায়ও তারা অনেক সুনাম অর্জন করেছিল। নিনেভার লোকেরা সব দিক দিয়েই বেশ সচ্ছল ছিল, কিন্তু দুঃখের বিষয় তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশিত পথ থেকে বহু দূরে সরে গিয়েছিল। তারা বিভিন্ন ধরনের মূর্তি পূজা করত আর শুধু নিজেদের নিয়েই ব্যস্ত থাকত। কাউকে সাহায্য করা বা কারো মঙ্গল সাধন করার কথা তারা কখনোই ভাবত না। নিনেভা নগরী তখন পাপে ডুবে গিয়েছিল। বর্ণিত আছে হযরত ইউনুস আলাইহিস সালাম ২৮ বছর বয়সে নবী নির্বাচিত হলেন। তিনি স্পষ্ট বুঝতে পারলেন যে এতদিন পর্যন্ত নিনেভাবাসীরা আল্লাহ তাআলার পথে চলবার মতো সঠিক কোনো উপায় খুঁজে পায়নি। এখন তাদের এতদিনের বদ অভ্যাস বদলানো বেশ কঠিন কাজ হবে। তরুণ নবী ইউনুস আলাইহিস সালাম উদ্যম ও আশা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ পালনে উদ্যোগী হলেন। সে সময়ে নিনেভায় দারাকিন নামক এক কাফের রাজা রাজত্ব করত। নিনেভা নগরীতে উপস্থিত হয়ে নবী ইউনুস আলাইহিস সালাম রাজা দারাকিনের দরবারে এলেন। এসে অত্যন্ত বিনীত অথচ দীপ্ত কণ্ঠে রাজাকে বললেন, মাননীয় রাজা বাহাদুর, আপনি আমার অপরাধ নেবেন না। আমি একটি সত্য কথা বলতে এখানে এসেছি, এবং তা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কোনো উপাস্য নেই। আমি তার প্রেরিত নবী। আপনাকে অনুরোধ করছি, মূর্তি পূজা ছেড়ে আপনারা আসল বিশ্ব স্রষ্টা ও প্রতিপালকের উপাসনা করুন। তাহলে আপনারা ইহকাল ও পরকালে শান্তি ও সম্মান পাবেন। নিনেভাবাসীদের কারো কারো মনে একটু সন্দেহ জাগল। নবী বোধহয় সত্য কথাই বলছেন, কিন্তু হঠাৎ কি করে তারা তাদের পৈতৃক ধর্ম ও রীতিনীতি ছেড়ে দেয়? হযরত ইউনুস আলাইহিস সালাম তার সর্বশক্তি দিয়ে আন্তরিকভাবে নিনেভার লোকদের আল্লাহর পথে আনতে চেষ্টা করতে থাকেন। তিনি রাত দিন অধিকাংশ সময়ই লোকদের ভালোভাবে পরিচালিত করার জন্য প্রাণপাত পরিশ্রম করেন। নিনেভাবাসীদের ঐশ্বর্যের সীমা ছিল না। তারা প্রায় সময়ই পরস্পরের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত থাকত আর একে অন্যের ক্ষতি করার চিন্তাই করত। হযরত ইউনুস আলাইহিস সালাম তাদের বলতেন, ভাইয়েরা আমার, তোমরা নিজেদের মধ্যে বিবাদ করে কেন অযথা অশান্তি সৃষ্টি করো? তোমরা এসব বন্ধ করো, দেখবে কত শান্তিতে তোমরা থাকতে পারবে। একে অন্যকে ক্ষমা করতে, ভালোবাসতে ও সদয় হতে শেখো। আর একটা বিশেষ অনুরোধ, তোমরা মিথ্যে অলীক উপাসনা ছেড়ে দিয়ে এই পৃথিবী, আসমান সমূহ ও যাবতীয় প্রাণী যিনি সৃষ্টি করেছেন একমাত্র সেই স্রষ্টা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো। তিনি অনেক দিন অনেকভাবে নিনেভাবাসীদের পবিত্র জীবন যাপন করতে উপদেশ দেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একাত্মতা প্রসঙ্গে তাদের বোঝান। হযরত ইউনুস আলাইহিস সালাম এভাবে নিনেভাবাসীদের
40 বছর ধরে সরল পথে আনবার জন্য নানাভাবে চেষ্টা করেছিলেন, কিন্তু তাকেও তার পূর্ববর্তী নবীদের মতো অধার্মিক লোকদেরকে ধর্মের পথে আনতে খুবই বেগ পেতে হয়েছিল। নিনেভাবাসীরা তার কথার কোনো রকম গুরুত্বই দিত না। নবী যখন ধর্মের কথা, ভালো আচরণ, ক্ষমা, দয়া এসব প্রসঙ্গে বলতেন, লোকেরা অবজ্ঞা ভরে তাকে পাশ কাটিয়ে চলে যেত। নবী কিন্তু তাতে দমে যেতেন না। তিনি নতুন উদ্যমে অত্যধিক বিনীতভাবে তাদের সত্যের পথে আসবার জন্য আহ্বান জানাতেন। হযরত ইউনুস আলাইহিস সালামের বিশ্বাস করতে কষ্ট হতো যে এই লোকগুলো মহান আল্লাহ তাআলার গৌরব সম্বন্ধে এত অন্ধ কি করে হতে পারছে। তিনি স্পষ্টতই উপলব্ধি করলেন যে নিনেভাবাসীরা অত্যন্ত উদ্যত। শুধু তাই নয়, এদের কোনো সাধারণ জ্ঞান বা বোধ শক্তিও নেই। হযরত ইউনুস আলাইহিস সালাম সুদীর্ঘ 40 বছর ধরে নিনেভাবাসীদের আল্লাহর পথে আনার জন্য নানাভাবে চেষ্টা করে শুধু বিদ্রূপ, গঞ্জনা ও অমানবিক নিষ্ঠুর নির্যাতনই সহ্য করলেন। এর মধ্যে কয়েকজন কিছুদিনের জন্য ঈমান আনলেও পরিপূর্ণ ঈমান কেউই আনেনি। এতে ইউনুস আলাইহিস সালাম আর সহ্য করতে না পেরে একদিন অত্যন্ত রেগে গিয়ে তাদের বললেন, তোমরা যদি 40 দিনের মধ্যে আল্লাহ তাআলার উপর দৃঢ়ভাবে বিশ্বাস না আনো, তবে শীঘ্রই একদিন খুব সকালে আল্লাহর তরফ থেকে আগুনের বাতাস বইতে শুরু করবে। এরপর আগুনের বৃষ্টি ও নানা রকম বিপর্যয়ের পরে তোমরা ধ্বংস হয়ে যাবে। এসব কথা বলেই তিনি আল্লাহ তাআলার অনুমতি ছাড়াই অন্যত্র সরে পড়লেন। নির্দিষ্ট সময়ে গরম বাতাস বইতে শুরু করে। ঘন কালো মেঘে আকাশ ছেয়ে যায়। আযাব আসন্ন দেখে নিনেভাবাসীরা নবীর সত্যতায় বিশ্বাসী হয়। তারা ইউনুস আলাইহিস সালামের ঘরে এসে দেখে তিনি সেখানে নেই। তারা তাকে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু কোথাও হযরত ইউনুস আলাইহিস সালামের সন্ধান মেলে না। তখন তারা নিজেদের মূর্তিগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ করে সবাই এক স্থানে সমবেত হয়ে মাটিতে লুটিয়ে সেজদা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চেয়ে মুক্তির জন্য দোয়া করতে থাকে। বর্ণিত আছে 40 দিন শেষে 10 মুহররম শুক্রবার আশুরার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দোয়া কবুল করলেন। সব বিপদ কেটে যায়। আল্লাহ তাআলা কুরআন মজিদে বলেছেন, যখন তারা ঈমান আনলো তখন আমি তাদের উপর থেকে পার্থিব জীবনের অপমানজনক শাস্তি দূর করে দিলাম। সূরা ইউনুস আয়াত 98। যখন আল্লাহ তাআলার কাছে কাতরভাবে মাফ চেয়ে নিনেভাবাসীরা আযাব থেকে পরিত্রাণ পেল, তখন হযরত ইউনুস আলাইহিস সালাম ভীষণ লজ্জা, ভয় ও বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে গেলেন। তিনি বুঝতে পারলেন যে নিনেভাবাসীদের ওপর আল্লাহ তাআলার অভিশাপ পড়বে, এ কথা বলে ক্রুদ্ধ হয়ে তার সেখান থেকে চলে যাওয়া ঠিক হয়নি। অগ্র পশ্চাৎ না ভেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ না নিয়ে অধৈর্য হওয়া উচিত ছিল না। লোকদের প্রতি বিরক্ত হয়ে তাদের প্রতি নবী হিসেবে যে তার দায়িত্ব রয়েছে সে কথাও তিনি ভুলে গিয়েছিলেন। আর এদিকে নিনেভাবাসীরা আল্লাহ তাআলার কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে গজবের হাত থেকে রেহাই পেয়ে গেছে। হযরত ইউনুস আলাইহিস সালাম ভাবলেন, এতে তারা তাকে শুধু দায়িত্বহীনই নয়, নির্দয় ও মিথ্যুক ভাববে। তখনকার দিনে মিথ্যেবাদীদের খুবই কঠিন শাস্তি দেয়া হতো, শিরচ্ছেদ করা হতো। তাই প্রাণের ভয়ে হযরত ইউনুস আলাইহিস সালাম স্ত্রী ও 2 পুত্রকে নিয়ে দূর দেশে পালিয়ে যাওয়ার উদ্যোগ নিলেন। রাস্তায় পড়ল একটি নদী। নদীতে পানি ছিল কম, কিন্তু স্রোত ছিল ভয়ঙ্কর। পার হওয়ার জন্য কোনো জলযান ছিল না। উপায় না দেখে তিনি বড় ছেলেটিকে নদীর তীরে রেখে ছোট ছেলেটিকে কাঁধে নিয়ে স্ত্রীর হাত ধরে নদী পার হতে আরম্ভ করলেন। তাড়াতাড়ি মধ্য নদী পার হওয়ার সময় ভীষণ স্রোতের টানে হঠাৎ পা পিছলে যাওয়ায় স্ত্রী তার হাত থেকে ফসকে যান। অতি কষ্টে নিজেকে সামলে নিয়ে তাড়াতাড়ি আবার স্ত্রীর হাত ধরবার চেষ্টা করতেই কাঁধের ছেলেটি পানিতে পড়ে যায় এবং প্রবল পানির স্রোতে
স্ত্রী ও পুত্র ডুবে গিয়ে মুহূর্তেই চোখের আড়ালে চলে যায়। হযরত ইউনুস আলাইহিস সালাম হতবিহ্বল হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। হঠাৎ বড় ছেলেটির চিৎকারে তার চৈতন্য ফিরে আসে, কিন্তু অদৃষ্টের কি নির্মম পরিহাস! তিনি দেখলেন একটি বাঘ তার প্রিয় পুত্রকে মুখে করে গভীর জঙ্গলের ভেতর চলে যাচ্ছে। হযরত ইউনুস আলাইহিস সালাম পাগলের মতো একবার নদীর দিকে ও একবার জঙ্গলের দিকে ছোটাছুটি করতে থাকেন, কিন্তু তাদের কাউকেই উদ্ধার করার কোনোই আশা দেখতে পেলেন না। অগত্যা স্ত্রী ও পুত্রদের আশা ছেড়ে দিয়ে নিজের প্রাণ বাঁচানোর জন্য সামনে দূরের একটা সমুদ্র বন্দরের দিকে দ্রুত বেগে হাঁটতে থাকেন। ইউনুস আলাইহিস সালাম তার নিজের লোকদের থেকে পালিয়ে গিয়ে একটি যাত্রী বোঝাই নৌকার কাছে পৌঁছালেন। নৌকা ছাড়ল। সূর্য কিরণে মৃদুমন্দ তরঙ্গে নৌকাটি ভেসে চলে। কিছুক্ষণ চলবার পর হঠাৎ আকাশ কালো মেঘে ছেয়ে যায়। কালো দৈত্যের মতো কালো মেঘেরা সূর্যের আলো গ্রাস করে ফেলে। বাতাস হঠাৎ গর্জন শুরু করে। শান্ত সমুদ্র যেন ক্ষেপে যায়। পানি প্রবল ঢেউয়ের আকার ধারণ করে। একবার তীর বেগে ওপরে উঠতে থাকে, আবার ঠিক তেমনি ভাবে নিচে নামতে থাকে। অতি দ্রুত গতিতে ঢেউগুলো প্রচন্ড আকার ধারণ করে নৌকাটিকে একটা খেলনার মতো ভয়ানক বেগে আন্দোলিত করতে থাকে। ভয়ে যাত্রীরা চিৎকার করে বলতে থাকে, কেন এই সুন্দর দিনে শান্ত নদীতে হঠাৎ ঝড় এসে হাজির হলো? বহু কষ্ট করেও মাঝি নৌকাটিকে ঠিকমতো চালাতে পারছিল না। সমুদ্রের ঠান্ডা পানিতে যাত্রীদের গা ভিজে যাচ্ছে। ওদিকে আকাশে হঠাৎ লিকলিকিয়ে বিদ্যুৎ চমকাচ্ছে। বজ্রপাতের ভয়ঙ্কর শব্দ শোনা যাচ্ছে। যাত্রীদের মধ্যে একজন চিৎকার করে বলল, আপনারা তো জানেন আমাদের মধ্যে একটা বিশ্বাস আছে যে শান্ত সমুদ্রে হঠাৎ ঝড় ওঠার একটা কারণ থাকে। যদি কোনো কৃতদাস তার মনিবের কাছ থেকে পালিয়ে কোনো নৌকায় ওঠে, তবে সেই নৌকা সমুদ্র ঝড়ের কবলে পড়ে ধ্বংস হয়ে যায়। যদিও হযরত ইউনুস আলাইহিস সালামের এই ধরনের কুসংস্কারে বিন্দুমাত্র বিশ্বাস ছিল না, তবু এই কথার পর তার মনে হলো তিনি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন বান্দা। তিনি তার প্রভুর কাছ থেকে পালিয়ে যাচ্ছেন। নবী হিসেবে তিনি তার দায়িত্ব ছেড়ে চলে যাচ্ছেন। অনুশোচনায় অস্থির হলেন তিনি। নিনেভা ছেড়ে তার এভাবে চলে যাওয়া মারাত্মক অন্যায় হয়েছে। ইতোমধ্যে যাত্রীরা সমবেতভাবে এই প্রলয়ঙ্কারী ঝড়ের কারণ সম্বন্ধে নানান ধরনের আলোচনা করে সাব্যস্ত করল যে নিশ্চয়ই এই নৌকায় কোনো আরোহীর ওপর আল্লাহর আক্রোশ থাকায় তিনি এই নৌকাটি ডুবিয়ে দিতে চাচ্ছেন। তাই তারা লটারি করে সেই ব্যক্তিকে খুঁজে বের করার সিদ্ধান্ত নিল। সেই দোষী ব্যক্তিকে নৌকা থেকে সরিয়ে দিলেই সমুদ্র শান্ত হয়ে যাবে। ইউনুস আলাইহিস সালাম লটারিতে শরিক হলেন এবং তিনি দোষী সাব্যস্ত হলেন। হযরত ইউনুস আলাইহিস সালাম বুঝতে পারলেন যে এতে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ আছে। আল্লাহ তাআলার অনুমতি না নিয়ে নিজের লোকদের বিপদের মুখে রেখে তিনি পালিয়ে যাচ্ছেন। সেই জন্যে আল্লাহই তাকে শাস্তি দিচ্ছেন। লটারিতে এটাই ঠিক করা হলো যে হযরত ইউনুস আলাইহিস সালামকে নৌকা থেকে সরে যেতে হবে। ইউনুস আলাইহিস সালাম তখন নৌকার কিনারায় দাঁড়িয়ে আল্লাহ তাআলার নাম নিয়ে সেই ভয়ঙ্কর তরঙ্গ বিক্ষুব্ধ সমুদ্রে ঝাঁপ দিলেন। সমুদ্রের পানিতে পড়ার সাথে সাথেই প্রকাণ্ড একটা মাছ তাকে গিলে ফেলল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে বিরাট মাছটি তাকে কোনো রকম আঘাত করল না বা খেয়েও ফেলল না। ইউনুস আলাইহিস সালাম তিমি মাছটির বিরাট পাকস্থলীর মধ্যে পড়ে অন্ধকারে হাবুডুবু খেতে থাকেন। 3 দিন 3 রাত তিনি প্রগাঢ় অন্ধকারে কাটাতে থাকেন আর নিজের অন্যায়ের কথা বারবার তার মনে ছায়া ফেলতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উত্তম শিক্ষাই দিচ্ছেন। তিনি এই ভেবে আরো অনুতপ্ত ও মর্মাহত হলেন যে বিপথগামী লোকদের তার অভিশাপ দেয়াটা কোনো রকমেই উচিত হয়নি। তার উচিত ছিল
ধৈর্য ধরে অপেক্ষা করে তাদের ভুল সংশোধন করানো। তিনি বারবার নিজেকে তিরস্কার করতে থাকেন আর অন্তর ঢেলে দিয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে থাকেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতুম মিনাজ জালিমিন। আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, নিঃসন্দেহে আমি খুবই অপরাধী। আপনি আমাকে ক্ষমা করে বিপদ মুক্ত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী ইউনুস আলাইহিস সালামের দোয়া কবুল করলেন এবং তাকে চিন্তা ভাবনা থেকে মুক্তি দিলেন, আর এভাবেই তিনি ঈমানদারদের মুক্তি দিয়ে থাকেন। সূরা আল আম্বিয়া আয়াত ৮৮। নবী ইউনুস আলাইহিস সালাম যদি আন্তরিকভাবে আল্লাহর নাম না নিতেন তবে তিনি মাছটির উদরে কিয়ামত পর্যন্ত অবস্থান করতেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাছের পেট থেকে এক বালুচরে নিক্ষেপ করলেন, আর তখন তিনি অসুস্থ ছিলেন। হযরত ইউনুস আলাইহিস সালাম ৩ দিন ৩ রাত মাছটির পেটে থেকে খুবই ক্লান্ত, দুর্বল ও অসুস্থ হয়ে পড়েছিলেন। তিনি অজ্ঞান অবস্থায় সমুদ্রের কাছের ময়দানে পড়ে রইলেন। ওপরে প্রখর সূর্য কিরণ। আল্লাহ তাআলা অনুতপ্ত নবীর প্রতি আরো দয়া পরবশ হলেন। দেখা গেল আল্লাহ তাআলার কুদরতে নবীকে সূর্যের তেজ থেকে রক্ষা করার জন্য তার উপর লতাপাতা যুক্ত একটি ছায়াতরু জন্মিয়ে দিলেন। অল্প সময়ের মধ্যে চারা গাছটি বেড়ে ওঠে বড় একটা গাছে রূপান্তরিত হয়। বহু পাতা সম্বলিত গাছটি ডালপালা মেলে ঘুমন্ত নবীকে ছায়া দিতে থাকে। হযরত ইউনুস আলাইহিস সালাম জেগে উঠে অবাক হয়ে দেখলেন একটি ছায়াময় গাছের নিচে তিনি শুয়ে আছেন। শুধু তাই নয়, গাছে অনেক টাটকা ফল ঝুলে আছে। তিনি আল্লাহর প্রতি অজস্রবার কৃতজ্ঞতা প্রকাশ করে 4 রাকাত শুকরানা নামাজ আদায় করেন। আল্লাহ তাআলার দেয়া গাছের মিষ্টি ও রসালো ফল খেয়ে নবী সুস্থ ও স্বাভাবিক হলেন। সুস্থ হয়ে তিনি আল্লাহর দরবারে আবারও শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলার ধ্যানে নিমগ্ন হলেন। হযরত ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জুন্নুন ও সাহেবুল হুত অর্থাৎ মৎস্যওয়ালা উপাধি দিয়েছিলেন। কয়েকদিন পর আল্লাহ তাআলা তাকে যত শীঘ্র পারেন নিনেভা নগরীতে ফিরে যেতে নির্দেশ দিলেন। ইউনুস আলাইহিস সালাম তৎক্ষণাৎ নিনেভা অভিমুখে যাত্রা করলেন। পথিমধ্যে যে স্থানে তিনি স্ত্রী ও 2 পুত্রকে হারিয়েছিলেন সেখানে এসে শোকে অভিভূত হয়ে পড়েন। বুক ভরা ব্যথা নিয়ে তিনি পথ চলছিলেন। হঠাৎ অত্যন্ত পরিচিত স্বর তার কানে পৌঁছে। তিনি বিস্ময়ে স্তব্ধ হয়ে দেখলেন যে তার স্ত্রী ও পুত্রেরা বিপরীত দিক থেকে হেঁটে আসছে। আকস্মিকভাবে স্ত্রী পুত্রদের ফিরে পেয়ে তিনি আল্লাহর দরবারে বহুবার শুকরিয়া আদায় করলেন। আল্লাহ তাআলার অসীম দয়া ছাড়া এরকম অলৌকিকভাবে তিনি স্ত্রী পুত্রদের ফিরে পেতেন না। ঘটনাটি অভূতপূর্ব। তিনি তাদের কাছ থেকে জানতে পারলেন যে বড় ছেলেটিকে বাঘে নিয়ে গেলে তার চিৎকারে গ্রামের লোকেরা লাঠি সোঁটা নিয়ে বাঘটিকে তাড়া করে। বাঘ ছেলেটিকে রেখে পালিয়ে যায়। ছেলেটি অক্ষত অবস্থায় বেঁচে যায়। এরপর নদীর তীরে এসে বড় ছেলেটি দেখতে পায় কয়েকজন লোক তার অজ্ঞান মা ও ভাইকে পানি থেকে তুলে বাঁচাবার চেষ্টা করছে। লোকদের সেবা যত্নে তাদের জীবন রক্ষা পায়। তারপর হযরত ইউনুস আলাইহিস সালাম সপরিবারে নিনেভা নগরীতে ফিরে এলেন। তিনি নিনেভার লোকদের ওপর রাগ করে অভিশাপ দিয়ে চলে গিয়েছিলেন। তাদের আকুল প্রার্থনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অত্যন্ত উত্তপ্ত আগুনের হলকা থেকে উদ্ধার করেছেন। কিন্তু তারা যে অত্যন্ত আগ্রহ সহকারে হযরত ইউনুস আলাইহিস সালামের জন্য অপেক্ষা করছে তা তিনি ভাবতে পারেননি। তিনি নগরে প্রবেশ করার সাথে সাথেই নগরবাসীরা আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে। তারা তার কাছে বারবার ক্ষমা চায়, বলে, নবী, আপনার অবাধ্য হয়ে আমরা খুবই বেয়াদবি ও নিষ্ঠুর ব্যবহার করেছি। আপনার প্রতি আমাদের অপরাধের সীমা নেই, আপনি আমাদের মাফ করে দিন। ইউনুস আলাইহিস সালাম তাদের জড়িয়ে ধরেন আর মনে মনে ভাবেন, ওহ, আল্লাহর অসীম দয়া যে
তিনি তাদের মাফ করে দিয়ে সরল পথে চলবার সুযোগ করে দিয়েছেন। নবী নিজের অগ্রপশ্চাৎ বিবেচনা না করে যেভাবে তাদের ওপর আল্লাহ তাআলার ধ্বংস আসছে বলে রেগে নিজের দায়িত্ব পালন না করেই চলে গিয়েছিলেন, সেসব কথা মনে পড়ে যায়, আর তাতে তিনি মনে মনে খুবই লজ্জিত ও অনুতপ্ত হন। তিনি প্রতিজ্ঞা করলেন যে ভবিষ্যতে তিনি আর কখনো ধৈর্যহারা হবেন না ও ধীর স্থির না হয়ে কোনো কাজের সিদ্ধান্ত নেবেন না। হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে অজস্রবার কৃতজ্ঞতা প্রকাশ করেন, আর তার কাছে এই সৎ পথে ফিরে আসা লোকদের ভালোভাবে পরিচালনা করার জন্য ধৈর্য, সহিষ্ণুতা, শক্তি ও তার নির্দেশ কামনা করেন। নিনেভায় আল্লাহ তাআলার বাণী ব্যাপকভাবে প্রতিষ্ঠিত হয়। এখানকার অধিকাংশ অধিবাসী নবী ইউনূস আলাইহিস সালামের প্রচারিত শিক্ষা ভালোভাবে গ্রহণ করে। তারা সৎভাবে চলতে অভ্যস্ত হয়ে প্রকৃত সুখী জীবনযাপন করতে থাকে। আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামকে 1 লক্ষ বা তার চেয়েও বেশি লোকের প্রতি রাসূল রূপে পাঠিয়েছিলেন। তারা ঈমান এনেছিল, কাজেই তাদের এক নির্দিষ্ট কাল পর্যন্ত সুখ সম্পদ দান করেছিলেন। দিন যায়, রাত যায়, মাস যায়, বছরও যায়। এভাবেই কেটে গেল দীর্ঘ 4.5 বছর। শান্তি শৃঙ্খলার ভূষণে তারা নিজেদেরকে আবৃত করে রেখেছিল। আল্লাহর স্বর্গরাজ্যে পরমানন্দে তারা দিন কাটাচ্ছিল, ভোগ করছিল আল্লাহর নাজ নিয়ামত। কিন্তু নিয়তির কি বিধান, এই সুখ রইল না নিনোয়াবাসীদের ললাটে। হঠাৎ করে একদিন নিনোয়াবাসীদের হৃদয় কন্দর শোকের ছায়ায় মুহ্যমান হয়ে পড়ল। দিনটি ছিল সোমবার, খ্রিস্টপূর্ব আনুমানিক 700 সাল। প্রভাতের সূর্যের আলো বিকিরণের সাথে সাথেই ছড়িয়ে পড়ল। তাদের মনের মানুষটি আর দুনিয়াতে নেই। খোদার আহ্বানে সাড়া দিয়ে চলে গেছেন তাদের প্রিয়জন হযরত ইউনূস আলাইহিস সালাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিদ্যুৎ বেগে সকলেই ছুটে গেল হযরত ইউনূস আলাইহিস সালামের আস্তানায়। সকলেই বিমূর্ষ, সকলেই শোকার্ত। শোকাগ্নির দহনে সকলেই মুহ্যমান। সকলের মুখেই শোকের ছায়া, সকলের চোখেই শোকের অশ্রু, সকলের হৃদয়েই বিরহের ব্যথা। বিরহ জ্বালা বুকে নিয়ে সবাই মিলে হযরত ইউনূস আলাইহিস সালামের কাফন দাফনের কাজ তাঁরই আবাসস্থলে সেরে ফেলল। হযরত ইউনূস আলাইহিস সালামকে চির বিদায় দিয়ে ব্যথিত হৃদয় নিয়ে নিজ নিজ ঘরে ফিরে গেল। হযরত ইউনূস আলাইহিস সালাম শুধু নন, তারা যেন নবীর সাথে সাথে তাদের ঈমান ও আকীদাকেও দাফন করে দিয়ে এলো। বাড়ি ফিরে তারা আবার সেই পূর্বের অবস্থায় ফিরে গেল। নিজ নিজ ঘরে আবারও মাটির মূর্তি গড়তে লাগলো। শুরু করে দিল মূর্তি প্রতিমার পূজা অর্চনা। অন্যায়, অত্যাচার, অশ্লীলতা, অশালীনতার অঙ্কুর আবারও ফুটে উঠতে লাগলো। এক কথায় তারা আবারও সেই পূর্বাবস্থায় ফিরে গেল। নিনুয়ায় পাপ কাজ যখন চরমে ওঠে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রোষানলে পতিত হয় নিনুয়াবাসী। শুরু হয় ধ্বংসলীলা, যার ফলে পৃথিবীর মানচিত্র হতে হারিয়ে যায় নিনুয়া শহর।